Guys, how are you? I hope you are well. So today I will going to discuss that railway mock strategy. তো কি করে তোমরা মক টেস্ট দেবে এবং মক টেস্ট দেওয়ার পর কিভাবে মক টেস্টকে অ্যানালাইসিস করবে এবং কি করে নম্বরটাকে বাড়াবে ধীরে ধীরে, তো সেই সম্বন্ধেই তোমাদের আলোচনা করব। দেখো, প্রথমত ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হলো মক টেস্ট দেওয়ার পর একদম ফার্স্ট্রেটেড হবে না, কারণ অনেকেরই মক টেস্ট দেওয়ার পর নম্বর আসে না বা খুবই কম নম্বর আসে। তো এটা দেখে কিন্তু ফার্স্ট্রেটেড একদমই হবে না বা মক টেস্ট দেওয়া বন্ধ করবে না, কারণ আমরা মক টেস্ট বাড়িতে যেটা দেবো সেটা একদমই আমরা মেন যে এক্সাম তার জন্য দেব। তো এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে এবং তার বেসিসে কাজ করতে হবে যে কোন কোন জিনিসগুলোতে আমরা এখনও উইক, তো সেইগুলোকে আমাদের চিন্তা করতে হবে। তো প্রথমত ম্যাথ সম্বন্ধে তোমাদের বলবো যে দেখো, প্রথমত ম্যাথের যাবতীয় যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, সেটা তোমার কোর্স দিয়ে হোক অথবা নিজস্ব নোট দিয়ে হোক বা টিচার। তো আলটিমেটলি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হলো তোমাদের ম্যাথটাকে কমপ্লিট করতে হবে, অ্যাডভান্স ম্যাথ, অ্যারিথমেটিক এবং ত্রিকোণমিতি, এই সমস্ত পার্টগুলো। তো তারপরে তোমরা কী করবে, 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এখানে এনটিপিসি গ্রুপ ডি যে সমস্ত রয়েছে প্রিভিয়াস ইয়ার, মিনিমাম 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদের লাগাতে হবে। এছাড়া এসএসসি, সিজিএল, এমটিএস, সিপিও, সিএইচএসএল, এই সমস্ত এক্সামের মকগুলোও কিন্তু লাগাতে হবে ম্যাথের। তো এইগুলো তোমরা যদি করতে পারো, তোমাদের কিন্তু যেই ম্যাথ এক্সামে অ্যাকচুয়াল আসে তার সম্বন্ধে পুরো আইডিয়া হয়ে যাবে এবং এটাই কিন্তু অনেকটা লাভদায়ক জিনিস হবে তোমাদের পক্ষে। তো নেক্সট আসি, সেটা হলো কি বেসিক ট্রিক্স। দেখো, যেইগুলো সিম্পলিফিকেশানের ট্রিক্স আছে, ডিভিজিবিলিটি রুল, আরও বিভিন্ন ট্রিক্স রয়েছে, শর্ট ট্রিক্স রয়েছে বিভিন্ন ম্যাথের, অ্যারিথমেটিক, ত্রিকোণমিতি এবং অ্যালজেব্রা। তো সেই সমস্ত শর্ট ট্রিক্সগুলো কিন্তু তোমাদের ডেলি বেসিসে দেখতে হবে। তারপরে ইউনিট ডিজিট, এই ইউনিট ডিজিট কীভাবে আসে, ইউনিট ডিজিটকে কাজে কীভাবে লাগায় সেগুলো তোমাদের দেখতে হবে। বিভিন্ন ফর্মুলা রয়েছে, সে ত্রিকোণমিতির ফর্মুলা হোক বা সেটা পরিমিতির ফর্মুলা হোক, সেই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের ডেলি বেসিসে দেখতে হবে। নেক্সট কি টেবিল, তো টেবিল মিনিমাম 20 ঘর অবধি যেই টেবিল রয়েছে অর্থাৎ নামতা রয়েছে সেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এছাড়া স্কোয়ার, কিউব, অন্তত 50 অবধি স্কোয়ার, 30 অবধি অন্তত কিউব, এই সমস্ত মনে রাখতে হবে। আর কি ফার্স্ট অ্যাডিশন, সাবস্ট্রাকশন এবং মাল্টিপ্লিকেশান, এই সমস্ত কিন্তু তোমাদের যেই অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন এবং মাল্টিপ্লিকেশান, এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আসা প্রয়োজন। তো তার জন্য কি ডেইলি বেসিসে প্র্যাকটিসের দরকার। আর এছাড়া বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপে কিন্তু অ্যাডিশান, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশান এই সমস্ত করা যায় মোবাইলে। তো মোবাইলে অবসর সময় তোমরা করতে পারো। তো বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে তোমরা যদি সার্চ মারো দেখতে পাবে। তো এটার একটা হ্যাবিট কিন্তু তৈরি করতে হবে, তাড়াতাড়ি যোগ বিয়োগ এই সমস্ত করা। তো নেক্সট আছে কি, আচ্ছা নেক্সট আসি যে প্রতিটা কোশ্চেনে কীভাবে কম সময়ে লাগানো যায়, এই জিনিসটা তোমাদের ভাবা। আর এটা কি করে ভাববে, এই ভাবনাটা কি করে আসবে, যে একটা এক্সামে তুমি দিয়েছো এক্সামটা, তো এক্সামটা দেওয়ার পরে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো তোমার অনেকটা টাইম টেকিং হয়ে যাচ্ছে, 2 মিনিট লেগে যাচ্ছে, 2.5 মিনিট লেগে যাচ্ছে। তো এইগুলো তোমরা কিন্তু নোট ডাউন অবশ্যই করে রাখবে। এক্সামটা যখন অ্যানালাইসিস করবে তখন নোট ডাউন করে রেখে সেই কোশ্চেনটা কী করে আরও কম সময়ে করা যায়, বিভিন্ন শর্ট ট্রিক্স আছে কি না, হ্যাঁ, এবং কীভাবে আরও বেশি বেশি প্র্যাকটিস করে কম সময় লাগানো যায় সেটা কিন্তু ভাবা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আর নেক্সট আছে কি, যে যেই চ্যাপ্টারে তোমার উইক, তুমি এক্সামটা দিয়ে বুঝতে পারছো যে তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটাই খুব উইক, বা ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটাই খুব উইক, পারছো না। তো তার যে সমস্ত ম্যাথগুলো আছে প্রিভিয়াস ইয়ারের এসএসসির কিরান পাবলিকেশনের হোক বা যেই বই তোমার কাছে আছে, তো সেইখান থেকে সেই চ্যাপ্টারের অন্তত 400 থেকে 500টা কোশ্চেন সলভ করবে। তো এটা যদি করো সেই চ্যাপ্টারের প্রতি কিন্তু একটা তোমার বেস তৈরি হয়ে যাবে। আর কি উইক চ্যাপ্টার যেগুলো তোমার কাছে সোর্স নেই, তো সেই সমস্ত চ্যাপ্টারগুলোর ভিডিও দেখো, ভিডিও দেখে সেই ম্যাথগুলোকে নোট ডাউন করে করে সেই ম্যাথগুলোকে প্র্যাকটিস করো। তো এইভাবে কিন্তু ম্যাথের স্ট্র্যাটেজি তোমাদের যদি থাকে, অবশ্যই তোমাদের ম্যাথে কিন্তু নম্বর বাড়তে শুরু করবে। তো এবার আসি কি অ্যানালাইসিস অফ মক।
আর যেটা প্রথমেই আমি বলেছিলাম যে রাইট ডাউন ইওর উইক টপিক। দেখো যেইগুলো বেশি টাইম টেকিং সেইগুলো কোশ্চেন লিখে রাখো এবং নোট ডাউন করে রাখো, এবং তার সলভগুলো কিন্তু সেখানে করে রাখবে, যে কম সময়ে কী করে শর্ট ট্রিক্সগুলো তুমি অ্যাপ্লাই করলে এবং সেটা সমাধান করলে সেটা কোশ্চেন এবং অ্যান্সার নোট ডাউন করে রাখবে আলাদা খাতায়। ঠিক আছে, 3টে আলাদা খাতা বানাবে, ম্যাথ, জিকে এবং জিআই এর জন্য। উইক পয়েন্টগুলো তোমার ওখানে নোট ডাউন করে রাখবে এবং সেটাকে অবশ্যই রিভাইসও করতে হবে। তো তারপরে কি, রিভিশন এভরি উইক, প্রত্যেক উইকে তোমার কি রিভিশন মাস্ট। তুমি যেইগুলো প্র্যাকটিস করছো এবং মকে যেইগুলো মক অ্যানালাইসিস করে যেই সমস্ত কোশ্চেনগুলো তুমি লিখে রেখেছিলে সেগুলোকে উইকলি একটা রিভিশন করবে। আর কি, অ্যাডভান্স ম্যাথ ফর্মুলা এবং অ্যারিথমেটিক যেগুলো রয়েছে সেগুলো উইক অন্তত একবার করে সুন্দর করে প্র্যাকটিস করবে এবং রিভিশন করবে, যেটাকে বলা হচ্ছে। তো নেক্সট আছে কি, যে দেখো রিভিশন তোমার রাইট ডাউন করা নোটস এবং যেই সমস্ত তুমি সারা সপ্তাহে প্র্যাকটিস করলে যেই চ্যাপ্টারগুলো, সেইগুলো কিন্তু অবশ্যই রিভিশন করতে হবে। তো এই রিভিশন কিন্তু তোমার স্কিলকে অনেক গুণ ডেভেলপ করবে এবং তুমি গ্রিন জোনের মধ্যে পড়ে যাবে আস্তে আস্তে। নেক্সট আসি কি, রিজনিং। দেখো রিজনিংয়ে প্রথমত অপশান এলিমিনেশন শিখতে হবে। তো অপশানকে কীভাবে এলিমিনেট করা যায় এবং করে কীভাবে সলভ করা যায় সেটা কিন্তু তোমাকে শিখতে হবে। তো এটা কি এক্সাম দিয়েই তুমি আরও ভালো জানতে পারবে। তো তারপরে কি, স্কিপ করবে যেই সমস্ত কোশ্চেনগুলোয় 40 থেকে 50 মিনিট সময়ের বেশি 40 থেকে 50 সেকেন্ডের বেশি সময় লাগছে, সেগুলো স্কিপ করে কি নেক্সট কোশ্চেন এগিয়ে যাবে এক্সাম দেওয়ার সময়। এবং পরবর্তীকালে কি 40 থেকে 50 সেকেন্ডে যেই কোশ্চেনটা লাগতে পারে সেটাই কেন বেশি টাইম লাগলো সেটা ভাবা। তো তার বেসিসে সেই সমস্ত কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করা বই থেকে। তো এইভাবে কিন্তু শোধরানোর চেষ্টা করবে অ্যানালাইসিসের মাধ্যমে। তো এবার আসি কি, দেখো মক অ্যানালাইসিস, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে যেটা 40 সেকেন্ড লাগছে সেটা কেন 2 মিনিট লাগলো সেটা ভাবতে হবে এবং সেই কোশ্চেনগুলোকে আরও প্র্যাকটিস করে তোমার টাইমটাকে কমাতে হবে। তো এবার আসি নেক্সট জিকে। দেখো জিকে প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলবো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স যতই বড় তো বাকি থেকেই যাবে। তো সেহেতু কি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অত এখন জোর দিতে হবে না, এটা পরীক্ষার 1 মাস আগে মিনিমাম 1 বছরের মেন টপিকগুলো সুন্দরভাবে দেখে যাবে। যেরকম বিভিন্ন যোজনা রয়েছে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন রকম হচ্ছে সেইগুলো, তারপরে মোদি স্কিম যেগুলো লঞ্চ হয়েছে, তো এই সমস্ত বিভিন্ন রকম, তারপরে এক্সারসাইজ, এইগুলো ভালো ভালো করে দেখে যাবে, বিশেষ করে স্পোর্টস রিলেটেড। হ্যাঁ, তো এবার কি জিকের জন্য দেখো একটা চ্যাপ্টার করে শেষ করবে এবং সেই চ্যাপ্টারের উপর কী করবে, সেকশনাল মক লাগাবে। এবং সেকশনাল মক লাগানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতে কিন্তু তোমার অ্যাকচুয়াল যেই এক্সামে তুমি স্কোরটা করবে সেটার একটা আইডিয়া পাবে এবং তার পক্ষে খুবই হেল্পফুলি হবে। আর কি, যা পড়ছো না যে বিভাগ থেকে এক্সামে সেগুলো লিখে রাখো। ঠিক আছে, মানে আর কি যা পারছো না সেটা কী করবে, সেই বিভাগ থেকে লিখে রাখবে আর কি এক্সাম দেওয়ার সময়, এবং সেই টপিকগুলোকে মুখস্থ করবে পরে। মানে আলটিমেটলি আমি কী বলতে চাইছি, যেই সমস্ত টপিকগুলো তুমি এক্সাম দেওয়ার সময় পারলে না সেই সমস্ত বিভাগগুলো লিখে রাখবে। যেরকম ধরো গান্ধী ইরা থেকে তুমি ঠিকঠাক পারছো না, এবার তোমার ফিজিক্সের ইউনিট থেকে তুমি পারছো না। আচ্ছা, আবার দেখা যাচ্ছে এইদিকে পলিটি থেকে তুমি একটা চ্যাপ্টার থেকে সেই কোশ্চেনগুলো পারোনি, তো সেই কোশ্চেনগুলো কী করবে, সেই লিখে রাখবে এবং সেই চ্যাপ্টারগুলো বই থেকে অবশ্যই মুখস্থ করবে। তো এইভাবে যদি করো তো সেগুলো কিন্তু খুব হেল্পফুলি হবে এবং তোমার নম্বর ইনক্রিজ হবে মক টেস্টে এইভাবে। তো লাস্টে একটা কথাই বলবো যে 3টে নোটবুক আলাদা আলাদা বানাবে এবং উইকলি কিন্তু সেটাকে প্র্যাকটিসও করবে। আর যা যা বললাম সেইগুলো সুন্দর করে মেনে চলো, তোমাদের মক টেস্টে আস্তে আস্তে নম্বর বাড়তে শুরু করবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।